ভারতবর্ষের জনসংখ্যার অর্ধেক এই মুহূর্তে এই কুম্ভ মেলায় গেছেন, কুম্ভ স্নান করেছেন। তাদের মধ্যে থেকে 10% যদি অসুস্থ হয়ে পড়ে বা পড়তো এই এক মাসে, তাহলে মহামারী লেগে যেত ভারতবর্ষে। কোভিডের থেকেও ভয়ঙ্কর কিছু। শুধু দেশের নয়, বিদেশের যারা গবেষক তাদেরও এই মুহূর্তে মুখ খোলার সময় বলে আমার মনে হয়, এবং অনেকে মুখ খুলছেন। যেরকম রুদ্র প্রসন্ন ব্যানার্জি এই মুহূর্তে মুখ খুলেছেন, তিনি স্পষ্ট ভাষায় বলেছেন বিজ্ঞানী হিসেবে, গবেষক হিসেবে সামনে আসার প্রয়োজন, এই মুখোশগুলো খুলে দেওয়ার প্রয়োজন যে শুধুমাত্র হিন্দু হলেই যা কিছু আছে সব অবৈজ্ঞানিক, সব খারাপ, সব দূষিত। চলবে না, এই কথাগুলো বন্ধ করাতে হবে। রুদ্রপ্রসন্ন ব্যানার্জি কি বলেছেন শুনি। এরকম দূষিত জল দ্বারা আক্রান্ত হতো, তাহলে ভারতবর্ষে এতক্ষণে কিছু হোক না হোক অন্তত 25 থেকে 30 কোটি মানুষের ডায়রিয়া হয়ে যেত। এবং যদি 25-30 কোটি মানুষের ডায়রিয়া হতো, তাহলে সেটা ভারতবর্ষে এতক্ষণ একটা এপিডেমিকের আকার পেত। তো আমি যতটুকু জানি, ভারতবর্ষে এই মুহূর্তে এরকম কোনো এপিডেমিক ডিজিজ ঘটেনি। বা 25 থেকে 30 কোটি মানুষ যদি হঠাৎ করে এরকম পেট খারাপ হতো বা বমি হতো, তাহলে অন্তত কিছু কমন মেডিসিন, যেমন ধরুন নরফ্লক্স, মেট্রোজিল বা O2 ইত্যাদি ওষুধের সাপ্লাই চেনেও একটা বিরাটভাবে এফেক্ট পড়তো। জল দূষিত, কিন্তু জল দূষণের যে আউটকামটা সেটা কোথাও দেখা যাচ্ছে না। ফলে এটাই হয়তো মহাকুম্ভের মাহাত্ম্য।